ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমাদের হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। হৃদয়টা যদি নোংরা থাকে ভগবানের অবস্থান হয় না। ভগবান শুদ্ধ জায়গায় অবস্থান করেন। মনের মধ্যে কপটতা, খুঁটিনাটি, মাৎসর্য, প্রতিষ্ঠা এই সকল থাকলেই ভগবানের অধিষ্ঠান হয় না। আমরা যতই ভেকের মতো হরে কৃষ্ণ ভগবানের নাম করি, নিষ্ঠার সহিত নাম হয় না। তাই মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জন, চিত্তটাকে মার্জন করতে হবে। যেরকম আয়নাতে ময়লা পড়ে গেলে কাপড় দিয়ে পরিষ্কার করতে হয়, ধৌত করতে হয়, সেই রকমভাবে হৃদয়টাকে মার্জন করতে হবে, হৃদয়টাকে পরিষ্কার করতে হবে। রঘুনাথ দাস গোস্বামী পাদ বলেছেন, পরিচেত প্রদ্যুৎ কপট কুটি নাটি ভরক্ষর খরমূর্তে স্নাতা রহস্যি কথমা পূর্ণিমা সদা তম গান্ধর্বা গিরিধর প্রেম বিলাস সুধাম্বদ স্নাতা সমাপি নিতরাং মঞ্চ সুখায়। এই ওরে চেত প্রদ্যুৎ কপট কুটিনাটি, এই কুটিনাটি, কপটতা, মাৎসর্য, প্রতিষ্ঠা এইসব নিয়ে আমরা পড়ে আছি। আমাদের নিজেদের অহংকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য ত্যাগ করতে পারছি না। আমি আমার করে এই সংসার জগতে আবদ্ধ হয়ে আছি। ভগবানের ভজন শুদ্ধভাবে যে করব সেটা হচ্ছে না। কিন্তু একমাত্র সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে ভজন করতে হবে। সাধুগুরু বৈষ্ণবগণ হচ্ছেন ভগবানের অন্তরঙ্গজন, অপ্রাকৃত ধাম থেকে এসেছেন করুণা করে এই জগতে আমাদেরকে ভজনের শিক্ষা দান করার জন্য। এই জন্য মহাজনগত পন্থা, মহাজনগণ যে পথে অগ্রসর হয়েছেন সেই পথ ধরে আমাদের অগ্রসর হতে হবে। সদ্গুরুর চরণে আশ্রয় নিয়ে ভজন করতে হবে। গুরুদেবের কাছে শরণাপন্ন হতে হবে। আমাদের এই অহংকার, বিদ্যার অহংকার, সৌন্দর্যের অহংকার, অর্থ সম্পদের অহংকার, জন্মগত আমি ব্রাহ্মণ সন্তান অহংকার, এইসব অহংকার থাকলে সদ্গুরু লাভ হবে না। আর তার চরণে আমরা নিজেদেরকে নিবেদন করতে পারব না। জাগতিক জগতে আমার যত থাকুক কিছু, এই জন্য বলছেন সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্তন নির্মলম ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। আমাদের সমস্ত উপাধি যত আছে সব কিছু ত্যাগ করে আমরা যদি গুরুদেবের আনুগত্যে ভগবানের ভজন করি তবে পরিণাম হবে। যার জন্য শরণাগতি, আমাদের গুরুদেবের চরণে শরণাপন্ন হতে হবে। হাত জোড়ো করে বলতে হবে, আমি দিন দুঃখী কাঙ্গাল, এই সংসার কারাগারে জর্জরিত, পিতা জ্বালায় কোনো দিশা পাচ্ছি না। গুরুদেব কৃপা করুন। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও শপথি আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব কাছে আছে। সেইরূপভাবে গুরুদেবের চরণে যদি আমরা দীক্ষিত হয়ে আশ্রয় করে পরিভজন করি তবেই আমাদের কল্যাণ হবে। এই যে মায়ার কারাগার সেখান থেকে আমরা উদ্ধার পাব। পাঞ্চা পর্বতের বসে কৃপা সিন্ধু ভয়ে বছর পতিতানাং পাবনি।